বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করে দেখেছো গামলার ফ্ল্যাটে তৃতীয় ব্যক্তিটা কখন আসলো আর কখন গেল? বুঝতে পারোনি? চলো তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো যে তৃতীয় ব্যক্তিটা ফ্ল্যাটে ঢুকলো, দিল আর ফুরুত করে সেখান থেকে আড়াল হয়ে গেল। বন্ধুরা, আরেকটা কথা বন্ধুরা, এই যে সন্দীপ বললো যে গতকালকে একটা আমি ভিডিও সন্দীপ মিত্র চ্যানেলে পোস্ট করব গামলার সম্পর্কে, তাই না? কিন্তু সন্দীপ বলেও আমাদেরকে কেন দিল না? এমনকি সন্দীপের বাড়িতে সত্যি কি কেউ একজন আছে লুকিয়ে, কেউ একজন আড়ালে আছে? বন্ধুরা চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, তো প্রথমত গামলার কথাটা বলি। বন্ধুরা, এই যে গামলার আজকে ভিডিওটা তোমরা দেখলে, কি দেখলে বন্ধুরা গামলার ভিডিওতে? গামলা সত্যি কতটা মানে লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে গেছে, তাই না? কত কাজ করছে বলো তো। সমস্ত জিনিস পরিপাটি করে ওই টোটোর মধ্যে গোছানো, তারপরে সেখান থেকে দাদা ভাই কত ভালো বোনকে হেল্প করছে, তাই না? অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এমনি বোন আর এমনি দাদা হওয়া সত্যিকারই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এমনি দাদা যেন প্রত্যেকটা মেয়ে পেলে, প্রত্যেকটা মেয়েই পরকিয়া করে বা নিজের সংসার বাচ্চা ছেড়ে, হ্যাঁ, এই দাদার হেল্পে একটা জায়গা করে সেখানে কিন্তু এমনি করে প্রেমিকের সাথে সংসার গোছাবে, তাই না? এমনি তোমরা চাও মনে হয়, যার জন্য গামলাকে বলছো কি ভাগ্যবতী। সত্যি আমি ভেবে পাই না গামলা কোন দিক থেকে ভাগ্যবতী। যাই হোক, মেয়ে দেখলাম বেশ দাদা বৌদিকে নিয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়লো, সমস্ত জিনিসপত্র নিয়ে, অনেক জিনিস, তাই না? ফাইনালি ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো, সেখানে দেখলাম যে অনেক জিনিস। বাহ, দাদা দেখছি ভালোই করে বোনকে হেল্প করে দিচ্ছে, এমনকি বৌদিও। একটা কথা বলি গামলা, নিজের স্বার্থের জন্য দাদা বৌদির মাঝখানে কাবাব মে হাড্ডি হোস না, বুঝেছিস? কারণ দাদা বৌদি তারা একটা নতুন কাপল, হ্যাঁ, তারা স্বামী স্ত্রী, তাদের মাঝখানে নিজেকে সঙ্গ দেওয়ার জন্য বৌদিটাকে নিজের কাছে রেখে দাদাটাকে একাই পাঠিয়ে, এই যে দীর্ঘদিন যদি এভাবে হয় না, সবসময় যদি বৌদির মাঝখানে থাকিস, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোর দাদা বৌদির সংসারও ভাঙতে চলেছে। রেডি থাকিস। হ্যাঁ, এই সংসারটা যখন ভাঙবে তখন তোর বৌদির মুখ থেকে সমস্ত সত্য ঘটনাগুলো আমরা জানতে পারবো। হ্যাঁ, যে তুই কতটা ওখানে মানে নছল্লাপনা করছিলি, আর সাথে তোর বৌদিকে তুই কতটা অত্যাচার করছিলি। যাই হোক, সেটা দিনটা আসলে অবশ্যই আমরা দেখতে পাবো। তো ননদ বৌদি মিলে খুব ভালো করে গোছালো, বেশ ভালো। হ্যাঁ, দুপুরে দেখো গামলা এখান থেকে গেল, ঝাড় দিল, মুছলো, কত কাজকর্ম করলো, তাই না? এমনকি বৃহস্পতিবারের পুজো করলো ঘট বসিয়ে, তাই তো? ঘট বসিয়ে পুজো করলো, পাঁচালি পড়লো, লক্ষ্মীমন্ত মেয়ে, অথচ পুজো করার পর বিরিয়ানি খেলো। বাহ বাহ বাহ, দারুণ না বন্ধুরা? হ্যাঁ, অনেকে দেখলাম কমেন্ট করেও বলেছে যে এটা করো না, এটা উচিত না, কারণ লক্ষ্মীর পাঁচালি পরে পুজো দিলে, তুমি ঘট বসালে, তারপরে তুমি আবার বিরিয়ানি খাচ্ছ, কি সুন্দর, তাই না? মানে সেটাও আবার ক্যামেরা বন্দি করে হাইলাইট করছে আমাদের কাছে। যাই হোক, পুজো টুজো করে খাওয়া দাওয়া হলো। এবার বন্ধুরা খাওয়া দাওয়া হওয়ার পর বেশ তারপরে ওই যে সব, হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার পর তারপর তারা অনেক গজগাছ করেছে, মানে সারাদিনই চলেছে ফ্ল্যাটে কাজকর্ম। তারপরে রাত্রেবেলা গামলা বলছে ডিনার করব। আচ্ছা, ডিনারে যে রান্না করতে গেল গামলা, হ্যাঁ, কি বললো যে সকালে যে বিরিয়ানিটা খেয়েছিলাম, সকালে না সরি দুপুরে যে বিরিয়ানিটা খেয়েছিলাম, সেখান থেকে ডিমটা তুলে রেখেছিলাম, সেই ডিমের কারি করব। আর কি করবে যে ওই লুচি না পরোটা, যাই হোক কিছু একটা ভাজবে। তো এই যে গামলা বললো তার বৌদি রেডি করে দিয়েছে, গামলা এখন রান্না করবে। তার আগে এই যে সারাদিন গেল, এমনকি গামলা মানে ডিনারে রান্না করছে, হ্যাঁ, কী রাত্রেবেলা খাবে সেটার কিন্তু রান্নাবান্না হচ্ছে, তখনও কিন্তু আমরা একবারও গামলার মুখে শুনতে পেলাম না যে আমাদের কিন্তু স্টোরে কিছু খাবার রাখা আছে। মানে যেমন আমার মা কিন্তু আমার সাথে খিচুড়ি দিয়ে পাঠিয়েছিল, তোমরা কি শুনেছিলে কখনো? না, শুনোনি। তো রান্নাবান্না হয়ে গেল, ফাইনালি গামলা যখন খেতে বসেছে, দেখছি ওদের পাতে কিন্তু না লুচি আছে না পরোটা আছে, কোনো কিছুই নেই। জাস্ট আমরা রান্না করতে দেখলাম, কিন্তু তাদের পাতে ছিল আন্ডা কারি আর ছিল গিয়ে খিচুড়ি ছিল না পোলাও ছিল। আচ্ছা, যাই হোক না কেন, যদি খিচুড়ি হয়ে থাকে তাহলে সারাদিনের মধ্যে কেন গামলা একবারও আমাদেরকে বলাটা প্রয়োজন বলে মনে করলো না, বা তার মুখ থেকে বেরোলো না? আদৌ কি ছিল না না তৃতীয় ব্যক্তিটা এসছে, দিয়েছে, পটাং করে বেরিয়ে পড়েছে। আর তোমরা জানো বন্ধুরা যে ওর বৌদি ভাত, মানে চালের অন্য জাতীয় জিনিস, যেমন ধরো যে ভাত, ওই কিছু বলছে 3 বেলায় ওর বৌদি ভাত খেতে খুব ভালোবাসে। তো যেখানে গামলার কাছে খিচুড়ি স্টোরে ছিল, মানে স্টক ছিল খিচুড়ি, তারপরেও সে কেন বলেনি আমাদের কাছে? আর কেন সে ওই কিছু বলছে পরোটাটা যখন করলো, তো তাদের পাতে পরোটা কই, আর যতটা পরিমাণ তাদের পাতে আমরা খিচুড়ি দেখলাম,
মনে হলো যে তারা দুজনে দিব্যি খেয়ে এই খিচুড়িটা খেয়ে পেট ভরে যাবে তাদের, তাই না? তো আদৌ কি তারা এই পরোটা বা রুচি খেয়েছে বন্ধুরা? হ্যাঁ, না, এই তৃতীয় ব্যক্তিটা এসে এই খিচুড়িটা দিয়ে গেল, আর সেটাতেই গামলা আর গামলার ওই বৌদির খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই তৃতীয় ব্যক্তিটাকে আমাদের সামনে না দেখিয়ে তাকে আড়ালে লুকিয়ে রাখা হয়েছে বন্ধুরা, না হলে সে সেখান থেকে বেরিয়ে পড়েছে। আরেকটা কথা বলি, এই যে রাত্রেবেলা ঘুমানোর সময় গামলা কত সুন্দর করে দেখালো বলো তো, যে এই যে দেখো বৌদি খাটের উপর আছে, কিন্তু এর আগের দিন যখন মা এসেছিল তখন কিন্তু মা বাইরে শুয়েছিল আর গামলা কিন্তু ভেতরে খাটে শুয়েছিল। কেন কেন? কারণ সেদিন কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু উপস্থিত ছিল গামলার সাথে খাটে শোয়ার জন্য, ঠিক আছে? আর আজকে এই যে বৌদিকে তো বাইরে ঘুমাতে দিতে পারবে না, তো বৌদি যে ওখানে আছে সেটা কিন্তু পুরোপুরি গামলা কিন্তু আমাদেরকে দেখালো যে দেখো খাটে আমি ওই আমার বৌদি ঘুমাবে। বুঝতে পারলে? যেটা গামলা পরিষ্কার করে আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই দিন কিন্তু দেখায়নি, কারণ ওই দিন তো তার সাথে সেই তৃতীয় ব্যক্তিটি ঘুমাতো ওখানে। আর আজকে খিচুড়িটা দিয়েছে, হয়তো সেই ব্যক্তিটা চলে গেছে এখান থেকে, হ্যাঁ, আর না হলে তাকে আড়াল করে রাখা হয়েছে বন্ধুরা। আর আমার মনে হচ্ছে যে আজকে ওই ব্যক্তিটা নেই, দিয়েছে, এসেছে, দেখা করেছে, চলে গেছে। ঠিক আছে, এবার আসি সন্দীপের কথায় বন্ধুরা। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, গামলার আজকে টাইটেলটা দেখেছো? মানে কতটা নষ্ট মাইন্ডের হলে এই গামলা এই ধরনের টাইটেল দেয় বলো তো? মানে এই কথাটা বলে গামলা জাস্ট ভিউজ মানে কুড়িয়ে নিতে চেয়েছে। বুঝতে পারলে? টাইটেলে দিয়েছে গামলা যে আজকে ঠাম্মি নেই, যার জন্য নতুন একটা পার্টনার খুঁজলাম। মানে এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা কি? আমরা তো সবাই জানি যে গামলার এখন হেল্পার হচ্ছে গিয়ে এই বৌদি, মা, ঠাম্মি তো নেই, তো এই দুজন, তাই না? তো যেখানে বলছে ঠাম্মি করছে, আদৌ ঠাম্মি কোনদিন আসবে না আসবে কোনো ঠিক নেই। যেখানে গৃহপ্রবেশ করলো, মানে ফ্ল্যাটে প্রবেশ করলো, যেখানে বৌদি নেই অথচ এই ঠাম্মি নেই, অথচ বলছে ঠাম্মি নেই বলে আজকে নতুন পার্টনার খুঁজলাম। মানে আমরা যে সবাই তৃতীয় ব্যক্তি ফকলা বলছি না, তো গামলা যা আজকে সেটা বলে কিন্তু ভিউজ কুড়াতে চাইলো, কিন্তু মানুষ খেলো না, মানে সেইভাবে খেলো না ব্যাপারটাকে। ঠিক আছে, তো যাই হোক, এই যে এবার আছে সন্দীপ। এবার বন্ধুরা, সন্দীপ একটা কথা বলেছিল ভিডিওতে যে তোমাদের কাছে সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব, ধরো আজকেই দিয়ে দেবো ওই সন্দীপ মিত্র চ্যানেলে, তোমরা চ্যানেলে নজর রাখো, তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসছে। কিন্তু সন্দীপ আমাদের কাছে দেয়নি। সেটা নিয়ে সন্দীপের কমেন্ট বক্সে মানে তুমুল একটা ঝড় উঠেছে যে কেন তুমি কথা দিয়েও কথা রাখলে না, কেন তুমি ভিডিওটা বললে যে পোস্ট করব কিন্তু কেন পোস্ট করতে পারলে না। মানে এই যে প্রত্যেকটা ভিউয়ার্সের মনে বক্তব্য বা ভিউয়ার্সের একটা রাগ সন্দীপের প্রতি, তাই না? এটা কোথাও না কোথাও সন্দীপ স্বাভাবিক, কারণ তুমি কথা দিলে, তুমি কথা দিয়েও কথা কেন রাখলে না? তুমি যখন কোনো বিষয়ের জন্য পুরোপুরি প্রিপেয়ার নয়, তাই না, ততক্ষণ তুমি ভিউয়ার্সের কাছে এভাবে কথা দিতে পারো না, ওপেনলি বলতে পারো না যে আমি ভিডিওটা পোস্ট করব, অথচ ভিডিওটা পোস্ট করার কথা বলে তুমি পোস্ট করতে পারলে না। আজকে ভিউয়ার্সরা তোমাকেই তো খারাপ ভাববে, তাই না? তুমি কথা দিচ্ছ, কথা রাখছো না, তার দরুন ভিউয়ার্সের মনে কোথাও না কোথাও একটা তোমাকে নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে যে কী ব্যাপার, বললো আর দিচ্ছে না কেন, কী কারণে? মানে নিজের মতো করে অনেকে অনেক কিছু বানিয়ে নিয়েছে, যে হয়তো মানে এখনও উকিল হয়তো পরামর্শ দেয়নি, হ্যাঁ না, তাই না, যা নয় তা নিজের মতো করে সবাই কিন্তু এক একটা করে কাহিনী রচনা করে নিয়েছে। কিন্তু আসল ঘটনাটা কি আমরা কি কেউ জানি? না, আমরা কেউ জানি না। আর যতক্ষণ সন্দীপ না বলবে ততক্ষণ কিন্তু আমরা জানতেও পারবো না, কিন্তু অনুমান করতে পারি যে সন্দীপ কেন দেয়নি। সন্দীপ হয়তো আরও কিছুর জন্য অপেক্ষা করছে বন্ধুরা। সন্দীপ এখনও অবধি বললো না যে এতদিন আমি যেটা গোপনে রেখেছি সেটা আমি আউট মানে করতে বাধ্য হব, কিন্তু ভাবো এত কিছু হয়ে গেল যেখানে সন্দীপ এটা গোপনে রেখেছে, তাই না? তো এখনও অবধি হতে পারে যে সন্দীপ আরও কিছুর জন্য অপেক্ষা করছে, যেখানে এই ভিডিওটা পোস্ট করা সন্দীপ মনে করলো যে একটু দেরি করলে হয়তো বেশি ভালো হবে। তো প্লিজ সন্দীপের উপর কেউ রাগ করো না বা খারাপ ভেবো না। সন্দীপ হয়তো কোনো কিছুর জন্য বাধ্য, বা বলতে পারো সন্দীপ কোনো কিছুর ওয়েট করছে। ঠিক আছে, এবার আসি বন্ধুরা, সন্দীপের বাড়িতে সত্যি কি পিএ আছে বা কেউ আছে? কারণ অনেকের বক্তব্য যে সন্দীপের বাড়িতে একজন মহিলা আছে, যেই মহিলার হাতের চুড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, ইভেন সেই মহিলার হাতের মেহেন্দি নাকি আড়াল থেকে দেখা গেছে, আর সেই মহিলা নাকি উপরে থাকছে, ইভেন অনেকটা সময় নাকি অনেক কিছুতে ওই মহিলার ক্লু আমরা পেয়েছি। আমরা বলতে আমি না, অনেকে বলছে। যাই হোক, তো আমি দেখলাম এক জায়গায় দেখলাম যে চুরির একটা আওয়াজ পাওয়া গেছে, ফুচকার জায়গায় দেখলাম যে তিনটা এই ধরনের বলতে একটা আওয়াজ পাওয়া গেছে। দেখো,
আমি সন্দীপকে একটা কথাই বলবো, সন্দীপকে ভালোবাসি, সন্দীপকে সাপোর্ট করি। তো আমি সন্দীপকে বলবো, সন্দীপ সত্যি যদি তোমার পিএ থাকে, তুমি যদি সত্যিকারই, অবশ্যই আমরা কাজের জন্য পিএ রাখতেই পারি, তাই না? তোমার প্রয়োজন আছে, একজনের প্রয়োজন আছে তোমার। আর অনেকে বলছে না সন্দীপ লুকিয়ে লুকিয়ে বউ খুঁজে নিয়েছে, হ্যানা তেনা। যদি সন্দীপ লুকিয়ে বউ খুঁজে বা যদি কাউকে পছন্দ করে নিজের বাড়িতে নিয়ে আসে, মনে করে যে তার সাথে আমি পরবর্তীতে সংসার করব, তাহলে আলবাট করতে পারে। কারণ সন্দীপ বিগত 1 বছর ধরে, এই যে আগস্ট মাসের 17 তারিখ আসলে 1 বছর ঘটনাটা কমপ্লিট হবে। সন্দীপ নিজের ঘরে বউকে রেখে কখনো অন্য পর মহিলার সাথে সন্দীপ নোংরামি করতে যায়নি। সন্দীপের বাড়িতে বউ নেই, হ্যাঁ, ওর বউ নোংরামি করেছে। কিন্তু সন্দীপ 1 বছর পর যদি সে মনে করে যে না, আমি একটা মহিলা বা একটা মেয়ে আমার পছন্দ হয়েছে, সেই মেয়েটাকে আমি ডিভোর্সের পরে তার সাথে সম্পর্কে যুক্ত হব, তাই না? সে অবশ্যই হতে পারে, এতে খারাপের কিছু নেই। সন্দীপ তার পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্ব, প্রত্যেকটা কর্তব্য সে পালন করছে, তাই না? আর সন্দীপের বাড়িতে যদি একটা মেয়ে আছে, আমি সন্দীপকে বলবো, সন্দীপ যদি তুমি সত্যি তোমার বাড়িতে কোনো পিএ বা কোনো মহিলা থেকে থাকে, তুমি সেটাকে ক্যামেরার সামনে নিয়ে এসো, তাতে খারাপের কিছু নেই। তো তুমি কাজের জন্য যদি কোনো মহিলাকে আনতে পারো তো নিশ্চয়ই আনবে, কেন আনবে না, তাই না? সেটাকে আড়াল করে রাখার কোনো মানে হয় না। হ্যাঁ, তুমি এবার বলবে যে না, আমি ক্লু দিব, আমি সবার মধ্যে কিউরিসিটি উৎপন্ন করতেই পারো, সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তোমাকে ভালোবাসি তো, সাপোর্ট করি তো, যার জন্য তোমাকে বলছি যে দেখো, তোমাকে নিয়ে কেউ যদি কুমন্তব্য করে, তোমাকে নিয়ে গামলার সাথে যদি কেউ কম্পেয়ার করে, সেটা আমার একদম ভালো লাগবে না। কারণ গামলা একটা নোংরা মেয়ে, আর সেই নোংরা মেয়ের সঙ্গে তোমাকে যদি কেউ কম্পেয়ার করে, কখনো এটা আমাদের মতো সাপোর্টারদের ভালো লাগবে না। কারণ আমরা সবসময় তোমাকে একটা ভালো ছেলে, সৎ ছেলে হিসাবে তোমাকে সাপোর্ট করি, তাই না? এখন বলছে অনেকে যে গামলাও তো পরকীয়া করে বেরিয়ে গেল, সে এখন পরকীয়া করছে, পার্টনারের সাথে থাকছে, সন্দীপও তাই করছে, তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে কৃষাণুর ভবিষ্যৎটা কোথায়? সবাই কৃষাণুর ভবিষ্যৎ নিয়ে টেনশনে আছে। সুতরাং বলবো সন্দীপ, তুমি যদি কাজের জন্য বা কোনো কারণে বা যে কোনো কারণে তোমার বাড়িতে যদি মহিলা থাকে, কেউ থাকে, প্লিজ তাকে ক্যামেরার সামনে নিয়ে এসো। কারণ প্রয়োজনবশত রাখতেই পারো তুমি, এটা তোমার কোনো অন্যায় কাজ নয়। যাই হোক বন্ধুরা, আমি যতটা বলবো যে সন্দীপ, আমার মনে হয় না এমনি কোনো ব্যাপার আছে। যদি সন্দীপ সত্যিকারে রেখে থাকে, অবশ্যই সন্দীপ আমাদের সামনে নিয়ে আসবে যে সেই মহিলাটি কে, ঠিক আছে? আর কাজের জন্য যদি পিএ, কারণ দেখো ভিডিওর জন্য অনেক রকমের ব্যাপার থাকে, সেখানে সন্দীপ যদি অবশ্যই একটা হেল্পিং হ্যান্ড বা বলতে পারো একটা পিএ রাখতেই পারে, তাই না? কারণ আমরা জানি যে সন্দীপ যে এই যে ভিডিও করছে, সেটার জন্য প্রত্যেক দিনের একটা লেবার, তাই না? তো হয়তো সন্দীপ মনে করছে যে না, আমি একটা ক্যামেরাম্যান বা বলতে পারো বা এডিটের জন্য বা অন্যান্য কাজের জন্য, যাই হোক ভিডিওর জন্য আমি একটা পাশে কাউকে রাখবো, তাকে পিএ বলো বা যাই হোক কাজের জন্য বলো, তো রাখতেই পারে, তাই না? সেটাতে দোষের কিছু নেই বন্ধুরা। কিন্তু প্লিজ সন্দীপ, ভিউয়ার্সদের কাছ থেকে কিছু আড়াল করে রেখো না। কারণ এই ভিউয়ার্সরা তোমাকে যতটা ভালোবাসে, সাপোর্ট করে, তারা কখনো তোমার কাছ থেকে এই ধরনের জিনিস আশা করে না যে সন্দীপ মিথ্যে কথা বলবে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। কিরে গামলা, কত আর ঢং করবি বল? হ্যাঁ, নতুন পার্টনার তুই খুঁজে নিলি বল? সত্যি তোমরা শিওর থেকো বন্ধুরা যে গামলার ফ্ল্যাটে খিচুড়ি নিয়ে কেউ এসেছিলো, তৃতীয় ব্যক্তিটা এসেছিলো। চলো টাটা।